টানা 1 মাসের জন্য সূর্যের উপর শনির দৃষ্টি থাকছে, যার কারণে 3 রাশির মান সম্মান যেমন বাড়বে, ঠিক তেমনি ধন বৃদ্ধি পাবে। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চন্দ্র রাশি অনুযায়ী দেখতে থাকুন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 15ই মে 2026 থেকে 15ই জুন 2026, এই যে 1 মাস সূর্যের উপর থাকছে শনির দৃষ্টি। আগামী 15ই মে 2026 সূর্য মেষ রাশি ত্যাগ করবে এবং প্রবেশ করবে বৃষ রাশিতে। অন্যদিকে বর্তমানে শনি অবস্থান করছে মীন রাশিতে। শনির 3টি দৃষ্টি রয়েছে। 3টি দৃষ্টির মধ্যে প্রথম দৃষ্টি হচ্ছে তৃতীয় দৃষ্টি। এই তৃতীয় দৃষ্টি পড়ছে রবির উপর। আর শনির দৃষ্টি রবির উপর পড়া জ্যোতিষশাস্ত্রে মোটেও শুভ নয়। সূর্য রাজা এবং শনি কর্মের দেবতা, ন্যায়ের দেবতা। কাজেই এই সময় দেখবেন দেশে আর্থিক মন্দা দেখা দিবে। আর্থিক মন্দার জন্য আগে থেকেই নিজেকে প্রস্তুত রাখুন। রাজনীতির ক্ষেত্রে বড় ধরনের উত্থান পতন দেখতে পাবেন। যারা সিংহাসনে বসে রয়েছেন, কিছু ক্ষেত্রে তাদের সিংহাসন নিয়ে টানাটানি বাড়বে। এই সময় পিতার শরীর স্বাস্থ্য কিছুটা হলেও খারাপ হবে। দেশে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে, যার কারণে কিছু কিছু জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ পর্যন্ত দেখা দিবে। কাজেই এই 1 মাস খুব একটা শুভ নয়। এই সময় মানসিক দুশ্চিন্তা যেমন বাড়বে, ঠিক তেমনি শারীরিক কষ্ট বাড়বে। কাজেই দেশবাসীকে কিছুটা হলেও সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু এই যে শনির দৃষ্টি পড়ছে সূর্যের উপর শনির দৃষ্টি পড়া সত্ত্বেও 3 রাশির ধনবৃদ্ধি ঘটবে, মান সম্মান বাড়বে। তার মানে কখনোই ভাববেন না এই 3টি রাশির সব দিক থেকেই শুভ যাবে। কিছু কিছু ক্ষেত্রে এই 3টি রাশিকেও সতর্ক থাকতে হবে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির একাদশভাবে সূর্য অবস্থান করে আপনার মান সম্মানকে বাড়াবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের নতুন কর্মপ্রাপ্তি হবে। সরকারি ক্ষেত্রে হোক, বেসরকারি ক্ষেত্রে হোক, চাকরি হওয়ার দারুণ সুযোগ কিন্তু আসতে চলেছে। তবে নিজের দক্ষতা বাড়াতে থাকুন। আপনি যদি দক্ষ না হন, তবে অন্য কেউ এসে সেই চাকরি নিয়ে চলে যাবে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। চাকরির পাশাপাশি ব্যবসা থেকেও অর্থ আসবে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে ইনকাম আগের থেকে ধীরে ধীরে বাড়তে শুরু হবে। তবে পিতার শরীর স্বাস্থ্যের উপর নজর রাখবেন। এর পাশাপাশি মুখের ভাষায় নিয়ন্ত্রণ করবেন। কটু কথা বা কটু বাক্য ব্যবহার করবেন না। এছাড়াও সন্তানের উপর বিশেষভাবে নজর রাখতে হবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের মান সম্মান বাড়বে। ভাগ্যের দারুণভাবে আপনি সাপোর্ট পাবেন। আটকে থাকা অর্থ ফেরত আসবে। কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে পেন্ডিং অবস্থায় থাকে, সেই কাজ আবার শুরু করুন, সেখানে আপনি সফলতা পেয়ে যাবেন। কর্মের জায়গাতে বা চাকরির জায়গাতে উন্নতির যোগ দেখতে পাচ্ছি। যাদের প্রমোশন আটকে ছিল, তাদের প্রমোশন কিন্তু হয়ে যাবে। ব্যবসা ক্ষেত্রে ধনবৃদ্ধির যোগ তৈরি হচ্ছে, কিন্তু ভাইয়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এই দিকে আপনাকে সতর্ক থাকতে হবে। এমনকি ওভার কনফিডেন্স হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এই সময় অত্যাধিক সাহস, অত্যাধিক পরাক্রম আপনার বৃদ্ধি পাবে। সেই সাহস ও পরাক্রমের বশবর্তী হয়ে আপনি যদি চট করে বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নেন, ভবিষ্যতে তা অহিতকর বলে প্রতিপন্ন হবে। তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির ষষ্ঠভাবে সূর্য অবস্থান করছে। ষষ্ঠ ভাব যেমন শত্রুতার ভাব, ঋণের ভাব, আবার অসুখ বিসুখের ভাব, আবার এটি প্রতিযোগিতার ভাবও বটে। কাজেই এই সময় যারা
প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য সুখবর আসবে। নিজেকে প্রস্তুত রাখুন, কর্মের নতুন সুযোগ আসবে, হাতছাড়া একদম করবেন না। এছাড়াও দীর্ঘদিন ধরে যারা অসুখ বিসুখে ভুগছেন তাদের শারীরিক সুস্থতা বাড়বে। এছাড়াও এই সময় আপনি শত্রু বিজয়ী হবেন। যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, গুপ্ত শত্রুতা করছে, তাদেরকে পরাস্ত করতে সক্ষম হবেন। এমনকি আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন তবে সেই ঋণ থেকে পরিত্রাণের উপায় খুঁজে পাবেন। আপনার ইনকাম কিন্তু বাড়বে, সেই ইনকাম থেকে চেষ্টা করবেন ঋণ পরিশোধ করার। সেটি যদি ভোগ্যপণ্য ক্রয়ে খরচ করেন তবে আপনার দুর্গতি আপনি নিজেই ডেকে আনবেন। এই সময় বিদেশ যাত্রার সুযোগ আসছে। যারা বিদেশ যেতে চাইছেন তারা অবশ্যই সামান্য প্রচেষ্টা করুন, অবশ্যই বিদেশের মাটিতে পা রাখতে সক্ষম হবেন। এই হচ্ছে 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক বা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি ধরনের ভিডিও পেতে চাইছেন সেটিও জানাতে ভুলবেন না। এছাড়াও যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, অনলাইনে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা দেখাতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। ইচ্ছুক ব্যক্তিগণই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।